ফাইনালি 2.5 ঘন্টা পর আমরা বাসে উঠতেছি। আরও পারলে 2 ঘন্টা রাখতে পারে নাই অনেক কারণ। উড়ার মতো নাস্তা করে আসছি, আইসা 2 ঘন্টা বসে থাকতে হবে, এরা বুঝি নাই। সকালে নাস্তাও দিবে না আমাদের। আল্লাহ হাফেজ। বিএলসি প্রায় পৌঁছায় গেছি। সো সারা দিনের জার্নি, সেশন, খাওয়া দাওয়া, হাঁটাহাঁটি সব করা শেষ করে ফাইনালি আমি আর মিস্টার লাবিব আমরা মশারি টাঙ্গায় শুয়ে পড়ছি, বিকজ এখানে মশা আছে, তাও অ্যাটলিস্ট আরাম আছে ভাই। দিস ইজ হোয়াট ম্যাটার্স। সো ডে 1 আই এম ক্লোজিং ইন। গুড মর্নিং এভরিওয়ান। সো সকাল সকাল শুরু হয়ে গেল আমাদের এলএফির ডে 2, সেকেন্ড ডে। এখন আমরা সবাই যাইতেছি নাস্তা করতে। সো দিস ইজ গোয়িং টু বি আওয়ার নাস্তার আইটেম ফর টুডে অ্যাট এলএফি ডে 2, হুইচ ইজ রিয়েলি গুড। দেখি ডাল দিয়েছে অ্যান্ড ডিম, ভালোই আইটেম দিয়েছে, অমলেট। এখন পুরাটাই ফাঁকা। আমাদের রিপোর্টিং টাইম দেওয়া ছিল 8টা, এখন বাজে 8টা বাজতে 10 মিনিট বাকি। 10 মিনিটের মধ্যে এই জায়গাটা পুরোটাই ফিল আপ হয়ে যাবে। বলছিলাম 8টা হতে হতে শেষ হয়ে যাবে। ইউরোপিয়ান স্টাইল। আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর ডিম ভাজা দিয়েছে, কমরো ডিম ভাজা গাইস, খেতে কিন্তু অসাধারণ, একদম টাটকা ডিম ভাজা চলছে গাইস। আমরা এখানে দেখতে পাচ্ছি মোবাইলে কিন্তু নাম্বার আদান প্রদান চলছে গাইস। আমরা কিন্তু রুমের কার্ড একদম করে নিয়ে বসে রয়েছে, চলে এলে কিন্তু আমরা একদম জমিয়ে পড়বো। আচ্ছা এটার নাম কি? ডিম অমলেট, আমব্রেলা, ট্রেনের সামনে ব্যস্ত ট্রেনের। ও সবজি আনলিমিটেড, তরকারি। সকাল বন্ধুরা, আমরা এখন আছি মধুপুর বিএলসিতে। সেই সকাল 5টা বাজে ট্রেন থেকে বের হয়ে আমরা কিন্তু চলে এসেছি এখানে। আপনারা দেখতে পাচ্ছেন 3টে পরোটা, সাথে একটি ডিম ভাজি এবং রয়েছে আনলিমিটেড ডাল। শুধুমাত্র মধুপুর বিএলসিতে চলে আসুন বন্ধুরা, একদম পেট ভরে কবজি ডুবিয়ে খাবেন। আজকের মতো চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। দেখা হবে আবার বিকেলবেলা। ধন্যবাদ।
সো দিস ওয়াজ গিভেন আমাদের পরবর্তী টাস্কের জন্যে অ্যালং উইথ দিস ফ্রেশ আমাকে ফ্রি স্পন্সর করো, আমি তোমাদেরকে ফ্রিতে একটা প্রমোশন দিয়ে দিলাম, ফ্রেশ ক্যাম্পাস। অ্যান্ড অলসো অ্যালং উইথ দিস, এটা দিয়ে সবাইকে যাইতে হবে, কাজ করতে হবে। অ্যান্ড দিস আর দ্য শিটস, এখানে রেসপন্স লিখবো, আরও কিছু কিছু জিনিস আছে এখানে। Oh, some markers, some signature pens, one pencil, sharpener, and you get this teeny weeny tiny cute little super eraser. Nice. Let's hope for the best from tomorrow. This is our snacks for day 2. Shingara and apple. গতকাল দেওয়া হয়েছিল 2 পিস পাকোড়া। ম্যাপে সব কম্পোনেন্ট থাকবে, এটা মাস্ট থাকাই লাগবে, ওর বাইরে জানি কিছু না যায়। আর আপনারা টাইটেল দিবেন হইতেছে যে ভিলেজের নাম, সেই ভিলেজের নামটা টাইটেল দিবেন, আর সাইডে আপনারা গ্রুপ নাম্বারটা লিখবেন, আপনাদের গ্রুপ কত, ঠিক আছে? লেখার পরে টপ সাইডে, টপ রাইট সাইডে হইতেছে আপনারা দিবেন নর্থ অ্যারো বুঝেন, গুগল সার্চ করবেন, সার্চ করলেই পাওয়া যাবে নর্থ অ্যারো। এরপরে নিচে বটম লেফট সাইডে দিবেন হইতেছে লেজেন্ডস গুলা। এখন কেউ জানেন লেজেন্ডস গুলো কি কি? লেজেন্ডস, ম্যাপে লেজেন্ডস থাকে, অনেকে জানে অনেকে জানে না। তো লেজেন্ডস গুলো হইতেছে যে আপনি ম্যাপের ভিতরে যে জিনিসগুলো ড্র করছেন, ধরেন এই যে একটা রিভার, ঠিক আছে, করতোয়া রিভার, এটা হলো বগুড়াতে। তো এখন এই রিভারটা আপনি এখানে আঁকছেন, আমি তো এখানে লিখে দেওয়া হয়েছে যে করতোয়া রিভার, তো এটা এই কারণে বোঝা যাচ্ছে যে এটা রিভার, কিন্তু ম্যাপে যখন এরকম থাকে তখন এই রিভারের যে ইয়াটা, ধরেন আপনি এখানে লিখে দিচ্ছেন যে ব্লু কালার দিয়ে যে পানিগুলো বোঝা যাচ্ছে ওইগুলো রিভার। এরপরে হইতেছে এই যে ধরেন ঘাস আছে, এই ঘাসগুলা হইতেছে ধরেন ভুট্টা ক্ষেত, তো আপনি গাছগুলা ছোট করে এখানে আঁকবেন, আঁকার পরে লিখে দিবেন যে কর্ন, ঠিক আছে? এরপর ধরেন এটা রাস্তা, এটা মেইন রাস্তা, এইখানে দেখেন অ্যারো দেওয়া আছে এই রাস্তায়, বাকি কোনো রাস্তায় অ্যারো দেওয়া নাই। এই যে রাস্তাটা অ্যারো দেওয়া, এই রাস্তাটা হইতেছে আপনাদের ট্রানজিট ম্যাপ, ঠিক আছে? ট্রানজিট ম্যাপ হইতেছে একটু পরে আসবে। তো এই রাস্তাটা ধরেন আপনি লেজেন্ডে অ্যাড করবেন, তো ধরেন আপনি একটা রাস্তার মতো ড্র করে এরপরে লেজেন্ডে লিখবেন যে এটা হচ্ছে রোড। বুঝা গেছে লেজেন্ডস কি? বুঝছেন লেজেন্ডস কি? ইকোনমি। এই চার্টের টাইটেল দিবেন হচ্ছে ডেমোগ্রাফিক এন্ড ইকোনমিক চেঞ্জ। সোশ্যাল চেঞ্জের জায়গায় আপনারা লিখবেন এই যে ডেমোগ্রাফিক ইকোনমিক যে চেঞ্জটা, এটাই তো সোশ্যাল চেঞ্জ, তাই না? আলটিমেটলি এটাই, মানে এইগুলা চেঞ্জ করলে সোশ্যালি চেঞ্জ হয়। তো আপনারা ইকোনমিক ডেমোগ্রাফিক চেঞ্জ টাইটেল দিবেন একসাথে। এই চার্টে দেখেন দুইটা আলাদা আলাদা করবেন, দুইটা আলাদা আলাদা আপনারা করবেন না, আপনারা একসাথেই করবেন, কিন্তু ফ্যাকাল্টি জানি টের পায় যে এটা ইকোনমিক আর এটা ডেমোগ্রাফিক। ইকোনমিক স্ট্যাটাস, ডেমোগ্রাফিক, এটা আসবে হইতেছে আপনাদের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 থেকে। বুঝতে পারছেন? সার্ভে পেপারে পার্ট 1, 2, 3 এটা আসবে এই চার্টে। এই চার্টের ভিতরে আপনারা সার্ভে করার পরে সবগুলো জিনিস ক্যালকুলেট করে এখানে সুন্দর মতো বসাবেন। বসানোর পরে আপনারা দেখেন এখানে পাই চার্ট আছে, বার চার্ট আছে, অনেক কিছু আছে, কিন্তু আপনারা চাইলে এগুলা না দিয়ে অন্য কিছু দিয়েও বুঝাইতে পারেন। এটা আপনাদের পুরোটাই আপনাদের ক্রিয়েটিভিটি বা ডেসক্রিপশনের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? জুম করবেন একটা বার লেখারও দেখতে চাচ্ছি লেখা তো লেখার কিছু নেই। আচ্ছা 500 কম এটার মধ্যে Our dinner is served, মুরগি আর সাথে দিয়েছে बैंगन का भरता। वो फेमस डायलॉग याद आ गया, बापू बैगन खाया तो ऊपर चला गया। Assalamu alaikum everyone. So it's officially our day 3 of LFE. So সকাল শুরু হয়ে গেছে আমার আর লাভিবের শুরু হয়েছে, বাকিদের এখনো শুরু হয় নাই। সবাই খুব আরামসে ঘুমাইতেছে। আমরা উঠছি, নামাজ পড়লাম,
এখন ভাবতেছি একটু হালকা হাঁটাহাঁটি করব, অ্যান্ড দেন ব্যাগ গুছাইতে হবে। 8টার দিকে আমাদের নাস্তা খাওয়ার টাইম দিছে, অ্যান্ড 8:30টার দিকে আমরা সবাই চলে যাব ফিল্ডে। গ্রুপ ডিভাইড করা আছে 1 to 7, 8 to 8 থেকে কত 13 না, এই 8 থেকে 13 অ্যান্ড 14 থেকে 19 টোটাল এইভাবে 3টা গ্রুপে ডিভাইড করা আছে 3 গ্রামের জন্যে। দেখি আমরা সকালে গেলে জানতে পারবো যে আমাদের কপালে কোন গ্রাম জুটছে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। সো এখন কারেন্টলি বাজে হচ্ছে 5:30, 5:30 বাজে। চতুর্দিকে কি শান্তি ভাই রে ভাই, এভরিবডি স্লিপিং, চতুর্দিকে খুবই শান্তি। আর এই যে আমার রুমমেট লাবিব, যার আসার প্রথম দিন থেকে দোলনা খাওয়ার খুব ইচ্ছা ছিল, বেচারা সুযোগই পায় নাই। বেচারা আজকে ফাইনালি তার স্বপ্ন ফুলফিল করতে যাচ্ছে। ফাইনালি আমাদের লাবিব ভাই দোলনায় বসতে চাচ্ছে। সো দিস থিং অ্যাকচুয়ালি লুকড কিউট। আই লাভ বিএলসি মধুপুর, জিনিসটা অনেক কিউট লাগছে। আর এই বিএলসি মধুপুরে যে ফার্স্ট টাইম আসবে, আমি গ্যারান্টি দিব দে আর গানা লাভ দিস প্লেস। ওকে, সো ফাইনালি আমরা ফিল্ডে যাওয়ার জন্য প্রস্তুত। এখন আমরা যাইতেছি নাস্তা করতে, অ্যান্ড এটা হচ্ছে আমাদের কটেজ। এই যে এটা আমাদের রুম, এখান থেকে দেখা যাচ্ছে। অ্যান্ড এখন নাস্তা। গুড মর্নিং ব্রাদার। ঘুম হয়েছে ভাই? সবাইকে একটা হ্যালো বলে দাও নাকি? সো ইটস আ রিয়েলি গুড মর্নিং। নাস্তার টাইম, যাব অ্যাটেন্ডেন্স দিয়ে নাস্তা করব, অ্যান্ড দেন আমরা সবাই ফ্লি করব আমাদের নেক্সট ডেস্টিনেশন। দেখি কার কপালে কোন গ্রাম জুটছে, আল্লাহ ভরসা। আমাদের লাবিব ডিম ছিলতে ব্যস্ত। আমাদের শ্রদ্ধেয় গ্রুপ লিডার সাহেব এখন ডিম ছিলতেছে। সেমভাবে একটু পর আমাদেরকেও ছিলবেই নি যদি আমরা ঠিকমতো কাজ না করি। আমাদের শ্রদ্ধেয় ভাইটি গভীর মনোযোগ দিয়ে তার শিল্পকর্মের কাজ করতে ব্যস্ত। দেখি তো কি শিল্পকর্ম। হাই হাই ব্রো, দিস ইজ এপিক। সো এটা আমাদের আজকের নাস্তা, পরোটা, ডিম অ্যান্ড দিস কিউট সুজি। গ্রামে নাস্তা দিলে কারণ কেউ বাড়িতে নাস্তা দিলে খাবি না কি লাগে ব্রাই, আর কেউ গ্রামের নাস্তা দিলে খাক না খাক, আমার খাইতে অসুবিধা নাই। আমি গ্রামের খাবার খাই অভ্যস্ত। তো আজকে আমি বুঝতেছি কেন আমার দাদা মাকে মাঝে মধ্যে বলতো যে সুজি দিয়ে রুটি দিয়ে খা। হি ওয়াজ প্রিপেয়ারিং মি ফর দিস মিল। তাই যদি রুটি খাওয়া যায় তাহলে পরোটা একটু বেশি হয়ে গেল। সেম ম্যান, ইটস সেম, জাস্ট এটা একটু মোটা বেশি অ্যান্ড টেস্টি বেশি। সো আমরা ফাইনালি ফিল্ডে যাইতেছি টেসলা দিয়ে। Nah, this is like Bangladesh. বুয়েটে Elon Musk should come to this country and see our Tesla. They are way better than yours. ইলন মাস্ক টেসলা ছাইড়া দিবে ভাই এটা দেখলে। Why should I?
সো আমরা কাঙ্ক্ষিত লক্কর ঝক্কর জার্নি শেষ করে ফাইনালি এসে পৌঁছালাম হিরণ বাজার। সো আমরা ফাইনালি হিরণ বাজার মসজিদের সামনে এসে দাঁড়ালাম। হিরণ বাজার বাজার এখানে ফাইনালি আমরা পৌঁছেছি। দিস ইজ আওয়ার স্টার্টিং পয়েন্ট। ফিল্ড ভিজিট শুরু হয়ে গেল ফাইনালি। হিরণ বাজার, মধুপুর, টাঙ্গাইল। হিরণ বাজার জামে মসজিদ মনে হয় লেখা ছিল ওখানে। জি, ভিলেজের এখানে আমরা এক্সপ্লোর করতেছি। বাসা বাড়িতে সোলার প্যানেল লাগানো, অ্যান্ড এখানে লিটারেলি 1 টাওয়ার উই হ্যাভ। বাংলাদেশের ভিলেজ অনেক আপগ্রেড হইতেছে, সোলার প্যানেল লাগানো। হ্যালো কোরবানিস, হোয়াইট চিক্স, হ্যালো। টিনের বাড়ি সব দিকে, উই সি টিনের বাড়ি হিয়ার। এক সাইডে টিনের বাড়ি, আর এক সাইডে পুকুর টাইপের কিছু, বাট পুকুর না, নদীও না। তো এখানে আসার পর খুব সুন্দর একটা কলা গাছের ক্ষেত দেখতে পাইলাম। সো দিস ইজ দ্য খাল। এটা একটা ল্যান্ডমার্ক আমাদের জন্যে। এই ব্রিজটাও একটা ল্যান্ডমার্ক। ফিল্ডে এসে বেশি হাঁটি নাই ভাই, তাতেই আমি ঘেমে গেছি, অ্যান্ড পা হালকা ব্যথা করতেছে। থ্যাঙ্কস টু আল্লাহ আমারে বাইবর্ন প্রবলেম দিয়ে দিছে। সো আমরা এই খালের উপরে দাঁড়ায় আছি, ব্রিজের খালের এখানে। আমাদের টিমরা সবাই কনফিউজড, ম্যাপ কতটা বড় কতটা ছোট হবে। সো কারেন্টলি 1 কিলোর মতো প্রায় হাঁটা হয়েছে, আর এর মধ্যে আমরা পাইছি ইলেকট্রিক না, ওটা কিসের টাওয়ার ছিল, একটা কিসের একটা টাওয়ার ছিল। দেন এই সাইডে তো খাল, এটা শেষই হতে চাচ্ছে না এই খাল। ভালো ভালো। সো 1 কিলোর মতো প্রায় হাঁটা শেষ, আর এখন আমরা এই খালের সাইড দিয়েই হাঁটতেছি। যাওয়ার সময় কিছু চাচা পড়ছিল, চাচারা আমাদের সাথে একটু কুশল বিনিময় করিল। সো কারেন্টলি আমরা এই রাস্তা, পাকা রাস্তার উপর দিয়ে সবুজ মাঠ ঘাসের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এক্সপ্লোর করতেছি আমাদের ল্যান্ডমার্কস, বাসা বাড়ি, মসজিদ অ্যান্ড এনি আদার স্টাফ। এই পাশ দিয়ে জুড়ে শুধুই সবুজ ধানের ক্ষেত, অনলি ধানের ক্ষেত। সো এত হাঁটাহাঁটি করার পরে আমরা ফাইনালি একটা ব্রিক ফিল্ড, মানে ঠিকই তো ইটের কোম্পানির দেখা পাইলাম। খুবই কত সুন্দর করে মাছ ধরতেছে। সো 1 ঘন্টা হাঁটাহাঁটি শেষ করে আমরা এখন আমাদের যে ডেস্টিনেশন দিয়েছিল ব্যাক করার, সেখানে আমরা যাচ্ছি, যেখানে আমাদের মানে টমটমগুলো রাখা আছে, সেখানে আমরা এখন ব্যাক যাচ্ছি। গ্রামের এক্সপ্লোরেশন মোটামুটি শেষ করে আগাচ্ছি আমরা স্লোলি। আমরা আজকে ইট ভাটা পাইছি, পুকুর অনেকগুলা পাইছি, একটা খাল দেখছি, সেই খালটা আর কি মানে অনেক লম্বা ছিল, ব্রিজ দেখছি। এগুলো সব হবে আমাদের এলএফির যে ম্যাপটা আঁকাবো সেটার ল্যান্ডমার্কস। সেই ল্যান্ডমার্ক অনুযায়ী এগুলো সব বসাইতে হবে, ম্যাপে আঁকাইতে হবে, ট্রানজিট দিতে হবে। এই আচ্ছা, আমাকে লাঠি দিয়েছে, এটা দিয়ে কাজ হয়ে যাচ্ছে আমার, আলহামদুলিল্লাহ। সো এই গ্রামীণ ওয়েদারে হাঁটতে হাঁটতে বৃষ্টি চলে আসছে, হুইচ ইজ অস্থির ভাই। অনেক মানে বৃষ্টি পড়তেছে, বাট আমরা হচ্ছি এই যে বাঁশঝাড়ের নিচ দিয়ে হেঁটে হেঁটে যাইতেছি, তাই গায়ে সেরকম বৃষ্টির ছোঁয়া লাগতেছে না। আর সেই চাচাকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এই লাঠিটা দিয়েছেন, এটার জন্য আমি হাঁটার অনেক সাপোর্ট পাইতেছি। থ্যাংক ইউ চাচা।
It's a work on the ট্রানজেক্ট ম্যাপ অফ হিরন বাজার, যেটার উপর আমরা কাজ করছি। সো টুডে এটা ট্রানজিট ম্যাপ বানাবো। এখান দিয়ে সব হচ্ছে সিনারিগুলো আসবে, যে কী কী দেখছি না দেখছি। না, ইটস জাস্ট ফর আ ভ্লগ ম্যান। আমাদের ইমতিয়াজ আজকে ফুল ফায়ারে আছে, সে এলএফিতে এ নিয়েই ছাড়বে ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমিন। সো ফাইনালি এতগুলা কাজ করছে লাবিব, ইজাজ, আরও 2জন টিম মেম্বার আমাদের। আমরা তাও কাজ শেষ করতে পারতেছি না ভাই। ওয়াই ইজ ইট গেটিং সো ডিফিকাল্ট? ইটস টু মাচ হইতেছে ভাই, বাট এনজয়ও করতেছি। আমার পা ব্যথা করতেছে, আমি পা চেয়ারের কোলে তুলে দিতেছি পায়ের ব্যথার জন্য। আর 20 মিনিট আছে ইজাজ, আমরা কি কমপ্লিট করতে পারবো এটা? ইনশাআল্লাহ। সো ফাইনালি টাঙ্গাইল আসবো, চমচম খাবে না তা কি করে হয়? আমরা ফাইনালি টাঙ্গাইলের স্পেশাল চমচম খাইতে চলেছি, ঐতিহ্যবাহী চমচম। From our trip to our designated village. Our starting point was the Hiron Bazaar, from which we headed north. And, after heading north, we came across a small bridge, and after crossing the small bridge, we took a left, and we traveled for approximately 0.7 kilometers. We walk. So as we move forward from our starting point, we noticed that there are stalls, tea stalls, medicine stores, and everything on the starting point, as it was a marketplace. So as we move forward, we saw a bridge and a huge cell tower. And as Izzaz said, that we moved to the left, and there we saw another bridge, which, as we entered 2 bridges, we marked second bridge as the 1 crore bridge, as it was budgeted 1 crore. And also we saw that the road of the village was quite narrow when we went to the left, and it was somewhere concreted road and somewhere muddy roads. And as we move forward, we saw the building types. There were metal sheet houses and also some made of mud houses. And as we saw the water resources, there were some tubewells in the houses, and also some were using the ponds. And as we moved, we saw many vehicles. As you all know, the common Tesla, which we saw in Dhaka and everywhere. We saw that a lot. And also some bikes, some old uncles using their DM80 bikes and others. Then we saw some fields. There were cultivating banana fields, and also we saw many paddy fields, along with some snake gourds and cucumbers. And about animals, we first encountered chicken. Then we encountered some ducks, and after moving a little more forward, just like Iza said, that we saw some horses and cows in the brick company. We saw some of the largest trees, which is also known as Akashi Gach. So beside that, we also saw some. We visited our task force. Overall we had like 3 months overall. So we saw the. সো ফাইনালি সবার প্রেজেন্টেশন শেষ। কালকে আবার সার্ভে করে প্রেজেন্টেশন দিতে হবে। রাজ কপাল আর কাহাকে বলে? রাতের ডিনারে মাছের মাথা পাইছি, রাজ কপাল আমার।